আপনি যদি একটা নতুন ইউটিউবার অথবা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন এবং আপনার ছবির ব্যাকগ্রাউন্ড আপনাকে চেঞ্জ করতে হবে উইদিন 15 সেকেন্ডস, দেন স্টে টিউন। যে কোনো ছবির যে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে অথবা কমপ্লিট চেঞ্জ করতে হবে, এবং সেটা আপনার খুব কুইক চাই, খুব তাড়াতাড়ি চাই, তাহলে নো ওয়াটারমার্ক মোস্ট এফেক্টিভ একটা অ্যাপ বলছি, যেটা প্লে স্টোরে আপনি খুব সহজে পেয়ে যাবেন। অটোমেটিক ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ব্যাকগ্রাউন্ড অফ ফটো। আপনি দেখতে পাচ্ছেন এই অ্যাপটা 4.2 রেটিং আছে, 10 মিলিয়ন এটা ডাউনলোড আছে, 1,80,000 এটার রিভিউস আছে। তো ইনস্টল করে নেই, অনলি 22 এমবির একটা অ্যাপ। এইটা মারাত্মক অ্যাপ, আমি বলে রাখছি আপনাদেরকে, এটা মারাত্মক অ্যাপ। মানে 1 মিনিটের মধ্যে আমি আমার ছবি রেডি করে ফেলছি আর কি। আপনি যখন অ্যাপটা ওপেন করবেন তখন ও আপনার কাছ থেকে পারমিশন চাইবে, যাতে আপনার গ্যালারি, আপনার ফটোকে ও অ্যাক্সেস করতে পারে। অ্যালাউ করে দেবেন নিশ্চিন্তে, নো প্রবলেম। যদি আপনি শুধু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চান তাহলে টেকনিক্যালি এটা নেবে অনলি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 15 সেকেন্ড। তো চলুন আমরা অ্যাপটা খুলি। এবার আমরা এই ছবিটাকে সিলেক্ট করছি। এবার আপনারা চাইলে এই ছবিটা ডিরেক্টলি আপনার রিসেন্ট ছবি থেকে সিলেক্ট করতে পারেন, অথবা আপনারা চাইলে সেই স্পেসিফিক ফোল্ডার থেকেও আপনারা ছবি সিলেক্ট করতে পারেন। ধরুন আমি ফোল্ডারে গিয়ে এই ছবিটা সিলেক্ট করলাম, ছবি আমাদের সিলেক্ট হয়ে গেল। এইবার আপনারা যদি ক্রপ করার থাকে আপনি চাইলে এখান থেকে ক্রপ করতে পারেন, বা আপনি ডিরেকশন চেঞ্জ করতে পারেন চাইলে। ডাইরেক্ট এটাকে রেন্ডার করতে দিয়ে আমরা ডাইরেক্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। এখন বেশিক্ষণ না, দেখুন কতক্ষণ লাগে দেখুন রিমুভ হতে। দেখুন আমাদের সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড একদম স্মুথলি রিমুভ হয়ে গেছে, একদম অটোমেটিক্যালি, উইদাউট এনি আপনার এফোর্ট। কিন্তু এবার এই ছবিটাতে একটা ছোট্ট খুঁত আছে, এই রিমুভ করতে গিয়ে ওনারা কি করেছেন দেখুন, আমি জুম করে দেখাচ্ছি। ওনারা এই বডি পার্টটাকে রিমুভ করে দিয়েছে। এবার আমরা কি করব, আমরা এই বডি পার্টটাকে আমরা ঠিক করতে পারি কি করে। এই যে টুলটা আছে, এই টুলটা সব থেকে ইম্পর্টেন্ট টুল, দিস টুল। তো এই টুলটার যে বেসিক্যালি কাজটা হচ্ছে, আমি আপনাকে আবার জুম আউট করে দেখাই। এই টুলটার কাজ হচ্ছে অ্যাকচুয়ালি ইরেজ করে দেওয়া। এই যে ইরেজ হয়ে যাবে, মানে ম্যানুয়ালি যদি আপনাকে ইরেজ করতে হয়। আমি আবার আনডু করে দিই এটাকে। হ্যাঁ, তো ম্যানুয়ালি ইরেজ করার টুল এটা, এইটাকে জাস্ট উল্টে দিতে হবে। এখানে একবার ক্লিক করবেন, এই যে ডাউন হলো। এইবার আমরা আরেকবার যাই, এখানে জুমটা করি, এই বডি পার্টটাকে এইবার আমরা এটাকে ফিল আপ করে দিচ্ছি। দেখুন জাস্ট এইটুকুনি ফিল আপ করে দিলাম। আবার জুম আউট করি, আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে, আমাদের ক্যারেক্টার এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, আমাদের ছবি রেডি। জাস্ট আপনি এখানে সেভ করবেন, আপনার ছবি রেডি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এটা হচ্ছে পিএনজি ছবি। আপনাদেরকে আমি দেখাই, ফোল্ডারে গিয়ে ছবিটা, ইমেজে গেলাম, ব্যাকগ্রাউন্ড চেঞ্জারে গেলাম, এই দেখুন এই হচ্ছে আমাদের ছবি। দিস ইজ এ পিএনজি ছবি, এটা কোনো ব্যাকগ্রাউন্ড নেই। রেজলিউশন দেখে নিন। এই যে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট টুল, এই অ্যাপের এই যে কলমটা, এটা সব থেকে ইম্পর্টেন্ট। এটা যখন উপর দিকে থাকে তখন আপনি যেখানে যেখানে মারবেন সব উড়িয়ে দেবে, আর এটা যখন নিচের দিকে থাকবে আপনি যেখানে যেখানে মারবেন আপনার অরিজিনাল ছবির ওই অংশটুকু ফিরে 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 আসবে। তো জাস্ট আপনি এই টুলটা দিয়ে আপনার যেগুলো প্রয়োজন সেগুলোকে রাখবেন, আর যেগুলো প্রয়োজন নেই সেগুলোকে উড়িয়ে দেবেন। দেখুন জুম আউট করার আগে সবার আগে এইটাকে ক্লিক করবেন, করে কিন্তু আপনি জুম আউট করবেন। এইবার এই ছবিতে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। আমরা যদি শুধু একটা প্লেন একটা কালারের ব্যাকগ্রাউন্ড দিতে চাই তাহলে আমরা প্লেন কালারের ব্যাকগ্রাউন্ডও দিতে পারি, হোয়াইট হোক, ব্ল্যাক হোক। ওটাকে স্ক্রল করে আপনি ব্যাকগ্রাউন্ডটা পজিশনে চেঞ্জ করতে পারেন। এই দেখুন এখানে একটা ক্রপ অপশন আছে, এখানে গিয়ে আপনি যে অ্যাসপেক্ট রেশিওটা আপনি চেঞ্জ করতে পারেন, আপনি কোন অ্যাসপেক্ট রেশিওতে ছবিটা দেখতে চান। আপনার যদি ইউটিউবে থাম্বনেল হয় তো অবভিয়াসলি আপনি 16:9 রাখবেন।
এইবার আপনার মোবাইলে যে ছবিগুলো আছে আপনি সেটাকেও ব্যাকগ্রাউন্ড হিসাবে সিলেক্ট করতে পারেন। গেলাম আমি রিসেন্টে না গিয়ে আমি এবার ইমেজে এসে যাই, এই ফোল্ডারে গেলাম, এই ছবিটাকে আমি যদি ব্যাকগ্রাউন্ড হিসাবে চুজ করি, দেন হোয়াট? ছবি সেভ হয়ে গেল। আমরা চেক করে নিই। এই দেখো আমাদের ছবি রেডি উইথ কাস্টম ব্যাকগ্রাউন্ড। আমি ব্যাকগ্রাউন্ডটাকে যদি সরিয়ে দিতেছি, আমাকে জাস্ট এই ক্রসটা ক্লিক করতে হবে। এইবার এই অ্যাপ দিয়ে শুধু হিউম্যান ফিগারের ব্যাকগ্রাউন্ড রিমুভ না, আপনি যে কোনো ছবি, যে কোনো অবজেক্টের ছবিরও আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। ম্যানুয়ালি করতে হবে অবভিয়াসলি সেই ক্ষেত্রে। অনেক সময় আমরা থাম্বনেলটা বানাচ্ছি একটা ডিফারেন্ট অ্যাপে, যেমন ধরুন আমি টুলউইজে এখন থাম্বনেলটা বানাচ্ছি, কিন্তু আমার নিজের মুখের একটা পিএনজি ছবি লাগবে, সেটা আমি অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে আমি আমার নিজের মুখটা রেডি করলাম, এবং টুলউইজে ফিরে আসলাম, এবং টুলউইজে গিয়ে আমি এই পিএনজি ছবিটা ব্লেন্ড করে আমার থাম্বনেল রেডি করলাম। এই টুলউইজ কিন্তু আরেকটা মারাত্মক ফটো এডিটিং অ্যাপ। শীঘ্রই দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটা ভিডিওতে।